सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वंदे राधिका चरणोद्वयम् गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृंदावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरु भक्ति युक्तो भक्ति प्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्न भविष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भीत्तात्युहं पनुतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुरजित किमपि गपवधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिका मयि कदा मां करोषि। श्रीकृष्णचैतन्य प्रभुनितानन्द श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ते हृदय संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्ण 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 नामो कीर्तनम राम राम गानो रम्यो
দিব্যছন্দ নর্তনম যত্র তত্র কৃষ্ণ নাম দানলোক নিস্তরম প্রেমধাম দেবমেব নৌমি গৌর সুন্দরম প্রেমধাম দেবমেব নৌমি গৌর সুন্দরম। গৌরীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, অনন্তকালের ইতিহাসে সমস্ত যত দেশ আছে, সমস্ত দেশের যত সমস্যা আছে, সর্বকালের যত সমস্যা আছে, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যার সমাধান এই পৃথিবীর সৃষ্টির কোনো মনীষী তার মনীষার দ্বারা সমাধান করতে পারেননি, কোনো সমাজ সংস্কারক বা কোনো দেশ নেতা কোনোভাবেই যা কোনো দিন সমাধান করতে পারেননি। দেশপ্রেমিক সমগ্র বিশ্বকে কসমোপলিটিয়ান যাকে বলা হয়, তারা বিশ্বকে ভালোবাসেন, তারাও সমাধান করবার চেষ্টা করতে পারেন বা চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোভাবেই তারা যে সমস্যার সমাধান কোনোদিনই করতে পারেননি আর পারবেও না। অনন্তকালের ইতিহাসে সর্বসমস্যা সর্বকালের সর্বদেশের সর্বমনীষীগণের প্রচেষ্টার দ্বারা যে সমাধান হওয়া সম্ভব নয়, যে বর্তমানকাল যে ভবিষ্যৎকাল আর যে অতীতে যা আসবে, অতীতে গেছে বর্তমান ভবিষ্যতে যা আসবে, তার কোনো সমাধান এইরকমভাবে কেউ দিতে পারেননি যেটা সেই চৈতন্য মহাপ্রভুর অবদান আমাদেরকে দিয়েছে। যে অবদান আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে পেয়েছি সেটা সর্বকালিক। এটা এমন নয় যে আগে এটা চলতো এখন ওটা অবসলেট হয়ে গেছে, এরকম নয়। সর্বকালের সর্বসমস্যার অভ্রান্ত মীমাংসা, যেটার দ্বারা জীবের আর কোনোদিন কোনো সমস্যার উৎপন্ন হওয়ার কোনো সম্ভাবনা থাকতে পারে না, সেই সমাধানই চৈতন্য মহাপ্রভু বলে আমাদেরকে দিয়েছিলেন। যেটাকে আমরা বলেছিলেন স্বরূপ গোসাইয়ের ভাষায় যেটাকে বলা হয় অমন্দ দয়াদয়, যেটাকে বলা হয় অমন্দ দয়াদয়, অর্থাৎ যে দয়ার থেকে অমন্দ উদয়ের আর কোনো সম্ভাবনা নেই। সেই দয়া চৈতন্য মহাপ্রভু করেছিলেন পরাৎপর অখিলেশ্বর, কিন্তু সেই সমাধান আমরা নির্বুদ্ধিতা বশত সেই সমাধান আমরা গ্রহণ করতে রাজি নয়, যার জন্য এখন সেই অবস্থা আবার ফিরে এসেছে, যে জঘন্য অবস্থা পূর্বে ছিল, কিছু করবার নেই। যেটা বলতে গিয়ে প্রভুপাদ বলছেন, সমস্ত সংস্থার জড় অর্থাৎ মূল কোথায়? যদি সমস্ত ব্যক্তিগণ, চিন্তাশীল ব্যক্তিগণ, সমস্ত দার্শনিকগণ, সমস্ত চিন্তাশীল ব্যক্তিগণ যদি চিন্তা করতে বসেন, যদি তারা বিচার করে বার করার চেষ্টা করেন যে যত সংস্থা, অনন্ত সংস্থা, এই 14 ভুবনে যত সংস্থা আছে, স্বর্গে মর্তে যেখানে যা সমস্যা আছে, তার মূলেতে কি আছে বলতে পারেন আপনারা? সেই সমস্যাটার মূলটা কি? মূলটা বলতে গিয়ে বলছেন এটা হলো প্রতিষ্ঠা। যা কিছু সমস্যা তার মূলেতে চিন্তা করে দেখাবে প্রত্যেকে প্রতিষ্ঠাটা চায়। প্রতিষ্ঠা ছাড়া লড়াইয়ের কোনো সম্ভাবনা থাকতে পারে না। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়, এমনকি ভজন করতে এসো, আমরা নাকি ভজন করতে এসছি, আমরা তিলকমালা করছি, আমরা নাকি সন্ন্যাস নিয়েছি, আমরা নাকি আচার্যের ভূমিকায়, কিন্তু সেই আমাদের সেই চরিত্র, সেই স্বভাবের কোনো পরিবর্তন কিছু, আরও বরঞ্চ ভয়ঙ্কর পরিস্থিতি দিনে দিনে দেখা যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজি মহারাজকে একটা উদাহরণ দিয়েছিলেন। উদাহরণ দ্বারা উদ্ধবজি মহারাজকে বলছেন, একটি ছোট্ট কুররি পাখি একটি মাংসের টুকরো খুঁজে পেয়েছে, সে সেটাকে নিয়ে কোনো একটা জায়গায় নিভৃতে বসে সেটা আস্বাদন করবার চিন্তা করছে, উড়ে নিয়ে যাচ্ছে। সেই কুররি পাখি, বাচ্চা পাখি আবিষ্কার করলো, তার পেছনে বড় বড় সমস্ত পাখি, চিল,
শকুন সবাই আক্রমণ করছে, তার কাক সমস্ত আক্রমণ করতে দৌড়াচ্ছে। সেই ছোট্ট পাখিটি ভয়ভীত হয়ে গেল, গিয়ে চিন্তা করলো আমি তো এদের সঙ্গে কোনো শত্রুতা করিনি কোনো দিন, এরা আমাকে মারছে কেন, ছুটে আসছে কী জন্য, মারবার জন্য, আমার সঙ্গে তো এদের কোনো শত্রুতা ছিল না। বলতে বলতে ভয়েতে তার ঠোঁট থেকে চঞ্চু থেকে সেই মাংসের টুকরোটা যেই পড়ে গেল, সেই ছোট্ট পাখিটি আবিষ্কার করলো যে যত হিংস্র পাখিগুলো আছে যারা আমাকে আক্রমণ করার জন্য দৌড়াচ্ছিল, তার মূলে কারণ আমি নয়, আমার মুখে যে মাংসের টুকরোটা আছে ওইটা, এটা পড়ে গেল। পাখি হাঁপাতে হাঁপাতে নিঃশ্বাস ছেড়ে বাঁচলো, ও তাহলে এইটা কারণ। এইটাই হচ্ছে আমাদের এই পুরো সমগ্র জগতের অবস্থা। কোনো দেশের, এক দেশের সঙ্গে আরেক দেশের রাজনৈতিক পরিস্থিতি, এক ব্যক্তির সঙ্গে আরেক ব্যক্তির, সমস্ত এক পদের সঙ্গে আরেক পদের লড়াই, প্রত্যেকটার পেছনে স্বপ্রতিষ্ঠা ছাড়া অন্য কিছু আর কারণ দেখা যায় না। তবে হ্যাঁ, বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে করো নিষ্ঠা, তাহা না করিলে রবিবার ওরাও। এই জন্য আপনাদের প্রতিষ্ঠাগুলো আমাকে নিতে হচ্ছে। আমাকে কখনো কখনো যখন অনলাইনে কথা বলতে হয়, লজ্জার মাথাকে নিজের রেকর্ডার আমি নিজেই চালাই, কী করবো, কেউ তো নাই, আমাকে তো করতে হবে, এটা রেকর্ডিং করে দিতে হবে ওদের, এই ধরনের ব্যবস্থাটা আমাকে করতে হয়। তবে ভগবান জানেন সেই সব প্রতিষ্ঠাগুলো আমাকে স্পর্শ করে কি না, সেটা ভগবান বলতে পারেন, গুরু বৈষ্ণব বলতে পারবেন। প্রভুপাদ বলছেন সমস্ত কিছুর পেছনে এই একটাই জিনিস, অন্য কোনো কারণ থাকতে পারে না। ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন যে আমরা অনেকেই তথাকথিত গুরুর আশ্রয় নিয়েছি বলে দাবি করি, আমরা একাদশী আদি তিথি পালন করি, আমরা হরিনামের মালাতে মালাও জপ করি, বিভিন্ন উপবাস আদি করে থাকি, ধাম পরিক্রমা করি, আমরা চেষ্টা করি, কিন্তু কোনো মতেই আমরা চিন্তা করি না এগুলো করার পর আমাদের এর মধ্যে কোনো ভক্তিদেবীর চরণে কোনো অপরাধ হচ্ছে কিনা। আমরা তো করছি কিন্তু কোনো ফল তো পাচ্ছি না, আমরা সবই করছি কিন্তু ফল পাচ্ছি না। ফল মানে ভক্তি, যেটার পরে মানুষের সমস্ত দুঃখ চলে যায়, আনন্দের সাগরে ভাসে, কই সেটা তো হচ্ছে না। সেটা না হওয়ার পেছনে কারণ কি? শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এর পেছনে কারণ একটাই, সেটা হচ্ছে এরা সবই করছে কিন্তু একবারও স্থির হয়ে বসে চিন্তা করে না যে আমাদের ভক্তিদেবীর চরণে কোনো অপরাধ হচ্ছে কি না। যদি ভক্তিদেবীর চরণে জানতে বা অজান্তে অপরাধ হয়, নাম অপরাধ, দশবিধ নাম অপরাধের অন্তর্গত অনেক কিছু আছে, সেইগুলো থেকে আমরা রেহাই না পাওয়া পর্যন্ত কোনোরকমভাবে আমাদের ভজনের অগ্রগতি হওয়া সম্ভব না। আর ভক্তি দেবীর চরণে অপরাধ মানে হলো অপগত রাত, মানে আনন্দ চলে যাবে, আমি নিরানন্দভাবে জপের মালাটা টেনে যাব খালি, কিন্তু আমার আনন্দ হবে না। ভজনের লক্ষণ হলো যারা গুরু বৈষ্ণব আনুগত্যে থাকেন বাস্তবিক, তার আজ্ঞা পালন করবার জন্য, কেন তাদের আজ্ঞা ভগবানের আজ্ঞা, তাদের নিশ্চিত পরিমাণে ভজন রাজ্যে কিছু আনন্দ অনুভব হয়। আনন্দ অবশ্যই হবে, আনন্দ যদি না হয় তাহলে সেক্ষেত্রে জেনে রাখতে হবে কোনো অপরাধ নিশ্চয় হচ্ছে। তাতে জানি অপরাধ আছে প্রচুর, অপরাধ থাকার জন্য হৃদয় ক্ষেত্র কঠিন হয়ে গেছে, হৃদয় ক্ষেত্র কঠিন হয়ে গেছে, সেখানে আর আমার ভক্তিলতা বীজের উদ্গম বা তার উত্তরোত্তর উপরে যাবেন, আমাকে সাহায্য করবেন, সেটা আর হয়ে ওঠে না। এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হয়। আর যারা ভজন রাজ্যে প্রবেশ করেছেন, বাস্তবিক সেবানন্দ পেয়েছেন, কেন সমাধান একটাই, সমাধান একটাই, সেটা হলো পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সেবা সুখ পেয়ে মনে। পূর্ব ইতিহাস যদি কোনো জঘন্য ইতিহাস থেকে থাকে, দুঃখজনক বা ভোলা যাচ্ছে না, সেগুলোকে ভুলে যাওয়ার একটাই কারণ, সেটা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন পূর্ব ইতিহাস ভুলিনু সকল,
সকল সেবা সুখ পেয়ে। সেবার যে সুখ, সেবা আনন্দ, এটা পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু দুঃখ পূর্বের ইতিহাস আর সেরকম মনে আসবে না, সেরকম কষ্ট দিতে পারবে না, এটা হয় না। আর যারা বিশুদ্ধ অবস্থায় রয়েছেন, সে অবস্থায় তাদের ভজনের যে গুপ্ত রহস্য, সেটা এই বর্তমান অবস্থায় আমরা বুঝে উঠতে পারি না। যেটা বলতে গিয়ে আমাদের শাস্ত্রে আছে, পরব্যাসনী নারী ব্যাঘ্র অপিজ্ঞ কর্মসু তদৈবা সাদয়তি অন্তর নবসন্ন রসায়ন। এটা হলো রূপানুগ ভক্তের, অর্থাৎ যেটাকে বলে পারকীয় রসের যে চরম অবস্থা, এই যারা এই অবস্থায় রয়েছেন তারা এটা বোঝেন, তারা এটা অনুভব করেন। ঠিক এই উদাহরণটা জড়জগতের উদাহরণ, এই উদাহরণটা কিন্তু বাহ্য দৃষ্টিতে অত্যন্ত জঘন্য। এই উদাহরণটা কিন্তু বাহ্য দৃষ্টিতে অত্যন্ত জঘন্য, কিন্তু এই বাহ্য জগতের যা কিছু, এটা অপ্রাকৃত জগতের বিকৃত প্রতিফলন। অপ্রাকৃত জগতের এটা হলো বিকৃত প্রতিফলন। এই বিকৃত যেটা আপনার কাছে লাগছে, এটা যদি আপনি অপ্রাকৃত জগতে অ্যাপ্লাই করেন, যেটা আপনার কাছে বর্তমানে বিকৃত বলে মনে হচ্ছে, সেটা কিন্তু উল্টে দেন, অপ্রাকৃত জগতের প্রেক্ষাপটে দেখেন, তাহলে দেখেন এর চেয়ে আনন্দময় কিছু হয় না। সবচেয়ে আনন্দ হচ্ছে এটা, কারণ এই জগৎ হলো পরজগতের একটা বিকৃত প্রতিফলন। এখানে যে ভালোবাসা, এখানে যে যা কিছু আমরা দেখি, সেগুলো অপ্রাকৃত জগতের বিকৃত অবস্থায়, প্রাকৃত অবস্থা, অপ্রাকৃত অবস্থা নয়। এই জন্য যদ্যপি এই উদাহরণটা আমাদের কাছে বাহ্য দৃষ্টিতে অত্যন্ত বিকৃত বলে মনে হবে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই উদাহরণটা দিয়ে কিভাবে কৃষ্ণচরণে আমাদের মনোনিবেশ করে থাকতে হবে বা থাকা যায়, সেটা তিনি প্রমাণ দিয়েছেন। সেটাখানে বলছেন যে যে নারী তার স্বামীকে বঞ্চনা করছে, বাস্তবিক পক্ষে তার অন্য একটা লক্ষ্য আছে, কিন্তু এখানে স্বামীকে বঞ্চনা করছে, বাইরে একেবারে সতী সাবিত্রীর মধ্যে সমস্ত সেবার উদাহরণ দেখাচ্ছে, সবই করছে, কিন্তু আসলে তার মনটা রয়েছে কিন্তু অন্য জায়গায়। ঠিক কখন সময় পাবেন তখন সেই সম্বন্ধ জুড়ে দেবেন আনন্দে, জোড়াই রয়েছে। এই উদাহরণটা বাহ্য দৃষ্টিতে অত্যন্ত জঘন্য বলে মনে হয়, কিন্তু এটা যদি অনুভব করা যায় তাহলে দেখা যাবে অপ্রাকৃত জগতে এটা কত বড় কথা। সে গোপিকাগণ, তাদের কোনো স্বামী হতে পারে না, তাদের কোনো অন্য কিছু, কিন্তু তাদের যখন গোলকধাম এই জগতে আবির্ভাব হন, আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে প্রাকৃত জগতে ঠিক যেমন যেমন যার স্বামী দরকার, তার পিতা মা, তাহলে পরিচয় হবে কী করে? অমুকের কন্যা, অমুকে অমুক গ্রামে তার বিবাহ হয়েছে, দ্বাদশ প্রকার যে পরিচয়গুলো, এগুলো এইভাবে হয়। তবে এর অনেক ব্যাখ্যা আছে, এগুলো এখন এই পরিস্থিতিতে করা যাবে না, এই পরিস্থিতি করা উচিত নয়, এটা এখন আমাদের প্রারম্ভিক অবস্থা, যার জন্য কাজেই এই ললিতা বিশাখা আদি যারা রয়েছেন, এরা সবাই বাহ্য দৃষ্টিতে সংসার, বাহ্য দৃষ্টিতে তারা সংসারের মধ্যে রয়েছেন, কিন্তু তাদের সংসারের মধ্যে মন নেই। তাদের সমস্ত সময় মনটা পরম পরম যে স্বামী, যার চরণে তাদের পড়ে রয়েছে, তাদের ক্ষেত্রে এই ব্যভিচারের প্রসঙ্গ উত্থাপন হতে পারে না, বরঞ্চ তাদের পক্ষে এটা সবচেয়ে চরম আনন্দময়। এটা ভগবান বস্ত্রহরণ লীলা অপেক্ষা এটা 5 বছর আগে বোধহয় ব্যাখ্যা হয়েছিল বিস্তৃত, যাতে কাউর কোনোদিন এই ঘৃণ্য ধারণা না আসে, কাউর কোনোদিন এই ঘৃণ্য ধারণা যেন না আসে, সেই জন্য এই ব্যাখ্যাটা বিস্তৃত হবে। আবার করোনা পিরিয়ডে ইন্ট্রোডাক্টরি স্পিচ অন রাসতত্ত্ব, এই রাসলীলার উপরে ইন্ট্রোডাক্টরি, এর যে বিস্তৃত ব্যাখ্যা যারা শুনেছেন তারা বুঝেছেন এটা যে কত বড় কথা, ঘৃণ্য এইসব চর্চা করা বা ভাবনা করার কোনো সম্ভাবনাই সেখানে নাই। সেইখানে ব্যাখ্যা দীর্ঘ সময় যাওয়া রাসলীলার ইন্ট্রোডাক্টরি স্পিচ ইংরাজিতে হয়েছিল ভগবানের ইচ্ছায়। এখন প্রশ্ন হলো এই
যেখানে আমাদের এই জগতে এটা অত্যন্ত ঘৃণ্য, কিন্তু অপ্রাকৃতিক জগতে সেটি কিন্তু সবচেয়ে উত্তম। যে পরকীয়া ভাব এই জগতে থুতু মারবে লোকে, যে পরকীয়া বা পারকীয়া ভাবে এই জগতে থুতু মারে মুখে, ঘৃণ্য, কিন্তু সেই পারকীয় ভাব যদি উল্টে দেওয়া হয় অর্থাৎ অপ্রাকৃতিক জগৎ হয়, এর চেয়ে চরম আনন্দের আর কিছু না। এটা সবচেয়ে বেশি সম্মান। ভগবান শ্রীকৃষ্ণ এ সম্বন্ধে আমাদের বলবার চেষ্টা করেছিলেন যে দেখো, এই প্রাকৃতিক জগতে যেরকম ধারণাটা আমার প্রতি যাদের ময়্যার্পিত কামঃ ন কামায় কল্পতে ভোজিতা কর্তৃতা ধানঃ প্রায় বিজায় নশ্যতে। এখানে ভগবান বলছেন যে অনেকে মনে করতে পারেন এই কন্যা কৃষ্ণকে ভালোবাসে, ছি 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 বলবেন, কিন্তু কৃষ্ণকে তো ভালোবাসাই তো দরকার। অনন্ত জগতে যেখানে যত নারী আছেন, থাকবেন, এসেছিলেন বা আসবেন, বর্তমানে আছেন, তাদের সবার, আমাদের সবার পরম স্বামী হলো কৃষ্ণ। এছাড়া তো অন্য কেউ হতে পারে না। যে স্বামী ঘাটে চলে যাবে, যে সময় যে স্বামী কালকে বলো হরি হরি বলে ঘাটে চলে, এইটি তো পিঙ্গলা বললেন, এই পচা গলায় এই স্বামী আমি কেন নেব? হ্যাঁ বিকার, বরঞ্চ আমি পরম স্বামী কৃষ্ণকে নেব, যে মরার কোনো প্রশ্ন নাই। মীরাবাইও তাই বলেছিল, কাকে বিয়ে করবি? আমি কৃষ্ণকে বিয়ে করব, ছোট্ট বয়স। বলি সত্যিই তাই করলে। তো এগুলো কোনো গল্প কথা নয়। ভগবান বলছেন আমার প্রতি অর্পিত যদি কামও হয়, হ্যাঁ মানলাম কাম, আমার প্রতি আকর্ষণ হচ্ছে ওদের, তো ভালো তো। যে কথাটা বলতে গিয়ে প্রভুপাদ প্রায়ই আমাদের সাবধান করতেন, যে কথাটা বলতে গিয়ে শ্রীল প্রভুপাদ প্রায়ই আমাদের সাবধান করতেন। প্রভুপাদ বলতেন যতক্ষণ পর্যন্ত আমরা এই অপ্রাকৃত কামদেব পরাৎপর অখিলেশ্বর যিনি সর্বাকর্ষক, সেই কামদেবের চরণে যদি আমরা আকর্ষণ না অনুভব করি, তাহলে নিশ্চিত পরিমাণে জেনে রাখবেন তার প্রাকৃতিক জগতে আকর্ষণ আছে আছে আছে, 3 সত্যি, এ অন্য কোনো উপায় নেই। সমাধান একটা, প্রভুপাদ বলছেন যতদিন বা যতক্ষণ পর্যন্ত আমরা অপ্রাকৃত জগতের এই যে পরাৎপর অখিলেশ্বর নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ অপ্রাকৃত কামদেব সর্বাকর্ষক, তার চরণে যদি আমরা অপ্রাকৃত কাম অনুভব না করি, তাহলে প্রাকৃত কাম আমাদের জ্বালিয়ে পুড়িয়ে একবারে রোস্ট বানাবে। কিচ্ছু করার নেই, যতদিন পর্যন্ত না হবে ততদিন জ্বলতে থাকো, কিচ্ছু করার নেই, কিচ্ছু করেন, আনন্দ আসবে না। যত যন্ত্রণার মূলে ওই কাম। কাম বিভিন্ন রকমভাবে আসে, একরকমভাবে না। কামের কিন্তু বিভিন্ন স্বরূপ আছে, বিভিন্ন রূপ ধারণ করে কাম আসে। মনে হয় জানি ওই ধোয়া তুলসী পাতা, আমি তো ধোয়া তুলসী পাতা, কিন্তু দেখা যায় অনেক দুর্গন্ধ দূষিত বৃষ্টি সেখানে লুকিয়ে রয়েছে, হয় না। সেই জন্য ভগবান বলছেন ময়্যার্পিত কামঃ ন কামায়, এটাকে কাম বলা যায় না। কারণ বলছে যদিও মনে হচ্ছে বাহ্য দৃষ্টিতে আমার প্রতি ওদের আকর্ষণ কাম, কিন্তু এটাকে কাম বলা যায় না। কারণ হচ্ছে যদি কোনো ধান বা কোনো কিছু যদি তার বীজকে সেদ্ধ করা হয় বা কড়াই নিয়ে ভাজা হয়, কড়াই নিয়ে যদি বীজকে ভাজা হয়, কিংবা না ভেজে যদি আপনি সেদ্ধ করেন, তারপর কিন্তু সেই বীজ থেকে আর অঙ্কুরোদ্গম হওয়ার সম্ভাবনা নাই, বোঝা গেল? আর হবে না। এই অঙ্কুরোদ্গমের পুরো পসিবিলিটি, সম্ভাবনাটা পুরো মাঠে মারা গেল। তাহলে কৃষ্ণকে ভালোবাসলে যে প্রাকৃত কামের যে যন্ত্রণাটা, সেটার অঙ্কুরোদ্গমের আর সম্ভাবনা রইল না। কারণ কৃষ্ণ পরম বস্তু, তার প্রতি ভালোবাসা হওয়াতে আমাদের সব কিছু সমাধান হয়ে গেল। কিন্তু সেটা তো বললে মুখে হয় না, এটা তো মুখে বললে হবে না, সেই অবস্থায় উন্নীত হতে হবে, সেই অবস্থায় যেতে হয়। কি সেই অবস্থাটা?
প্রাকৃতিক জগতে আমরা ছোটবেলায় যখন পড়তাম 9-10-এ একটা কবিতা পড়েছিলাম, পিবি সেলি না কে লিখেছেন বা টমসন, ভুলে গেছি, লাভ অফ প্যাশন, লাভ অফ প্যাশন। আমাদের সমস্ত ভালোবাসা, সমস্ত যে বিনিময় কথা, সব মধ্যে একটা বেসলেস ইমোশন, অল বেসলেস ইমোশন। এগুলো কিন্তু ইমোশন ছাড়া কিছু নয়। হুট করে একটা বলে ফেললাম ইমোশন, একটা কিছু বলে ফেললাম, করে দেখাতে পারবো না, বলে ফেললাম। আমার গুরুপাদ বলতেন ইমোশন ইজ নট ডিভোশন, ইমোশন ইজ নট ডিভোশন, ইমোশন গিভ ইউ, emotion is not devotion, emotion can give you demotion, but devotion can give you promotion. ডিভোশন তোমাকে প্রমোশন দেবে, উন্নীত রাজ্যে নিয়ে যাবে। আর খালি একটা ফাঁকা ইমোশন, এটা দেখিয়ে দিলাম কিছু, এটাকে ভক্তি বলে না। ভক্তি আলাদা জিনিস। সেটা বুঝতে গিয়ে আজকে যার তিরোভাব তিথি, তার কথা এই পোড়ামুখে উচ্চারণ করাও লজ্জাজনক, কিন্তু বলতে হয় গুরুবৈগা আদেশে, নিজেকে সংশোধনের জন্য। সেই পরম পুঁজিবাদ মাধব কি বলে এটা, মাধবেন্দ্র পরিপাত, যার নাম, যাকে গৌড়ীয় আচার্যগণ বলেছেন, ছিল মাধবেন্দ্র পরিপাত, যাকে গৌড়ীয় আচার্যগণ বলেছেন যে গৌড়ীয় গগনের একটা মূল স্তম্ভ, গৌড়ীয় ভজনের এটা মূল স্তম্ভ। যদ্যপি বর্তমানে চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত চলছে, একটা হিন্দিতে একটা ইংরেজি চৈতন্য ভাগবত চলছে, তাতে ব্যাখ্যাক্রমে আমরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সেখানে লিখছেন চৈতন্য ভগবানের নিজের কথা, চৈতন্য মহাপ্রভু তিনি নিজেই কিন্তু মূল, কিন্তু যেহেতু ভক্তের মাধ্যমে তিনি সাম্প্রদায়িক সংরক্ষণ আদি করবার চেষ্টা করেন, সাম্প্রদায়িক প্রবর্তন আদি, সেই জন্য নিজের নামটাকে তিনি জড়ান না, যদিও তিনিই করান, মূলে তিনি বলছেন চৈতন্য মহাপ্রভু, এই যে প্রেম কল্পতরু বৃক্ষ আমি করলাম, আর এই যে প্রেমের কল্পতরু বাগানটা আমি যে মালি হিসাবে এটাকে সংরক্ষণ করছি, জল দিচ্ছি, আমার অমৃতময় ইচ্ছার দ্বারা সেচন করছি, তাতে অনেক প্রেম ফল লাগছে, সেই প্রেম ফল সবাইকে বিতরণ করছি, কাঙালে পাইয়ে খাইয়া নাচিয়া খাইলে আছে, কীর্তন আছে। আবার এখানে চৈতন্য চৈতন্যতেও বলছেন যে এগুলো সব প্রেম ফল আমি বিনা পয়সায় বিতরণ করছি সবাইকে। তিনি বলছেন এই বাগানের মালিক কিন্তু আমি নিজে, আর বৃক্ষরূপী আমি কিন্তু আমার ইচ্ছায় সেচন করছি। তথাপি আমরা মাধবেন্দ্র পরিপাতকেই আমাদের গুরুবর্গ দেখিয়েছেন, এটা বাহ্য সমস্ত বিচারে ভক্তির বিচারে যেটা গুরুবর্গ বলছেন, মাধবেন্দ্র পরিপাত এই আমাদের গৌড়ীয় ভজনের একটা মূল স্তম্ভ হিসাবে, কারণ যেহেতু মহাপ্রভুর শিষ্য হওয়া লীলা করছেন মনুষ্য লীলা, তিনি আবার মাধবেন্দ্র পরিপাদের শিষ্য ঈশ্বর পরিপাদের নিলেন নিত্যানন্দ বাবু, কেউ বলেন লক্ষ্মীপতির শিষ্য, কেউ বলেন না উনি মাধবেন্দ্র পরিপাদের শিষ্য, এ নিয়ে মতভেদ আছে। তিনি নাকি দক্ষিণ ভারতে যাওয়ার সময় লক্ষ্মীপতি থেকে নিয়েছিলেন, কেউ বলেন না মাধবেন্দ্র, কিন্তু অদ্বৈত গোসাই যে মাধবেন্দ্র পরিপাদের থেকে নিয়ে তো কোনো সন্দেহ নেই, এটা তিনি সব প্রমাণ। এইভাবে সেই প্রেম কল্পবৃক্ষের মূল হিসাবে মাধবেন্দ্র পরিপাত, যে মাধবেন্দ্র পরিবারের কথা বলতে গিয়ে প্রভুপাদ বলছেন মাধবেন্দ্র পরিপাত কোনোদিন তার ভাবঘরে কিন্তু এই চুরি করেন নাই। আমরা চোর, জোচ্চোর, ধোকাবাজ, মক্কার, কিন্তু তিনি কোনোদিন ভাবঘরে চুরি করেন না। পুণ্ডরিক বিদ্যানিধি ভাবঘরে চুরি করেন নাই, গৌরাঙ্গ মহাপ্রভু দেখান নাই ভাবঘরে চুরি করার কথা। পুণ্ডরিক বিদ্যানিধির সম্মুখে আমাদের গদাধর পণ্ডিত একটা ভুল বোঝার লীলা করেছিলেন, যে ইনি কোচা দেয়া ধুতি গিলে করো পাঁচ জামাইয়ের রূপ, এই দুধের মতো ফেনা, সোনার হার, চেন, পাঞ্চি বচ্ছেন, এরমভাবে গায়ে ভগভগ করে সুন্দর গুণ, ই আবার সাধু কী করে হলো রে বাবা। এই অদ্বৈত আমাদের গদাধর পণ্ডিত একটা লীলা করলেন, নিত্য জগতের লীলা।
সঙ্গে সঙ্গে মুকুন্দ বুঝতে পারলেন গদাধর ভুল বুঝছে, সঙ্গে সঙ্গে কী করলেন, বরহা পীর নটবর বপু কর্ণয় কর্ণিকারম, এই শ্লোক উচ্চারণ করলেন। করার সঙ্গে সঙ্গে পুণ্ডরিক বিদ্যানির সমস্ত জামা কাপড় ছিঁড়ে প্রেমেতে বিছনা থেকে চুল উল্টা পাল্টা সমস্ত হয়ে বিছনা থেকে পড়ে গেল। তখন গদাধর বুঝতে পারলেন, ওরে বাপ, এইরকম প্রেমের মূর্তি বাইরের দৃষ্টিতে লুকিয়ে রয়েছেন বিষয়। কাজে কার প্রেম আছে কার নেই, কার বৈরাগ্য আছে কার নেই, বাইরের বিচার। আমি কম খাই, আমি কম ঘুমাই, ওরা তো বেশি খায়, এইসবের বিচারগুলো বহুপাদ বলছেন হাস্যাস্পদ। এটা তো নয়। একটা হাতি অনেক খায়, কিন্তু হাতির ক্ষমতা আছে কৃষ্ণকে কুরুক্ষেত্রে পিঠে করে নিয়ে যাওয়া। একটা পিঁপড়ে তো একটা চিনির দানাকে সব ফ্যামিলি মেম্বার নিয়ে একসঙ্গে চেটে চুটে শেষ করতে পারে না, তাকে পিঁপড়েটার বৈরাগ্য বেশি হলো। প্রবাদ বলছে, আপনারা যদি মনে করেন হাতি বেশি খায়, হাতি যার যেরকম শরীর দিয়েছে খায়, কম খায় বেশি খায়, এ কম ছেঁড়া কাপড় পরে, এ ভালো কাপড় পরে, এগুলো তো ভক্তির কোনো ইয়ারস্টিক নয়, মানদণ্ড নয়। ভক্তির মানদণ্ড কে কতটা গুরু বৈষ্ণবের সঙ্গে ভালোবাসা করতে পেরেছে, অন্তর অন্তর খাপে খামে। যা গুরু বৈষ্ণব অন্তর আসবে ওর অন্তরে তাই আসবে, তাই কি না? ইকোসার এই প্রসঙ্গক্রমে বলা উচিত, ইকোস অফ ইটার্নিটিতে ওরা আমাকে বললো কী হবে, আমি একটা মোটামুটি ধারণা দিই, টুক করে ওদের মাথায় কী হলো ঠিক ওই রকম একটা বানিয়ে ফেল। তারপর বললো এটা লিখে দিন, কিছু লিখে দিল। বক্তব্য হলো এই, প্রভুপাদকে সবাই চেটে পুটে খাচ্ছে, প্রভুপাদ একটা কমন ফ্যাক্টর, প্রভুপাদকে যে কোনো নিয়ে গেল উপরে খা। কিন্তু একটা যদি সিম্বলিক একটা নজর থাকে কে, তাহলে আর একটু, তাহলে লোকে বুঝতে পারে এখানেটা, তাহলে লোকে কোনো পাত্তা দেয় না। এটা লজ্জার মাথা খেয়ে বলতে হয়, কুকুরের মতো, কি উপায় নেই। এরা বুঝবে না যে প্রভুপাদকে সবাই ব্যবহার করবে, কমন যে যা পারবে প্রভুপাদকে নিয়ে ব্যবহার করলো, করে লুটে নিল। কিন্তু তারপরেও প্রভুপাদের বাস্তবিক কেউ আছেন কিনা, যে প্রভুপাদকে প্রতিনিধি, তার যদি কিছু গন্ধ থাকে তারা একটু, তাহলে লোকে বলে হ্যাঁ ও তাহলে ঠিক আছে, তাহলে প্রভুপাদকে সবাই ব্যবহার করছে, কোন বেশ্যা পর্যন্ত ব্যবহার করছে প্রভুপাদকে, কি করা যায়? এ তো কিছু করার নেই। এই জন্য লজ্জার মাথাকে নিতে হয়, যদিও এগুলো হয়তো ভগবানের কৃপায় গুরুদেবের কৃপা বাঁচিয়ে রাখবে। এই কথা বলতে গিয়ে বলছেন মাধবেন্দ্র পরিপাত, যিনি আকাশে একটা কালো মেঘ দেখলে পরে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যান। আকাশে যদি একটা কালো মেঘ দেখেন সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, হা কৃষ্ণ বলে। কারণ কৃষ্ণের স্মৃতি এসে গেল। মহাভাগবতের সর্ববস্তুতে কৃষ্ণ স্মৃতি আছে। তাদের কোনো মেয়ে ছেলে দর্শন, বেটা ছেলে দর্শন, এ কালো এ ফর্সা, এরকম বিচার তাদের থাকে না, আমরা গুলিয়ে ফেলি। মহাভাগবত যারা, তাদের এরকম বিচার আসে না, এটা একটা মেয়ে ছেলে, এটা একটা বেটা ছেলে, এরকম ধরনের বিচার আসে না, তাদের বিচার আলাদা। সর্ব ঘটে ঘটে কৃষ্ণকে ইষ্টবস্তুকে দেখতে পান, যার জন্য তাদের ব্যভিচারের কোনো প্রসঙ্গ আসতে পারে না। সর্ববস্তুতে তারা, সর্ব জিনিসে তারা দেখতে পান কৃষ্ণের অধিষ্ঠান। তারা পরমাংশ ছোট বাচ্চার থেকেও শিখে নেয়, এরা সমস্ত বস্তু থেকে খালি শেখেন, নিয়ে নেন, সার বস্তু, অসার বস্তু নেন না। কাজেই মাধবেন্দ্র পরিপাত খালি আকাশের মেঘ দেখলে অচেতন হয়ে যান। যাকে তিনবার গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, যাকে তিনবার কৃষ্ণ এসে দর্শন দিয়েছেন, তার কথা কি বলবো আমরা। যে মাধবেন্দ্র পরিপাতকে তিনবার ভগবান সাক্ষাৎ এলেন, স্বপ্নে দুবার এলেন, বিভিন্ন রকমভাবে দর্শন দিচ্ছেন, কৃপা করছেন, তার কথা আমরা আর কি বলব। কত বড় ভাগ্যবান। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, যখন ক্ষীরচোরা গেছিলেন, নিত্যানন্দ বললেন, আনন্দে নাচলেন তারা, এবং মহাপ্রভু বলছেন, প্রভু কয়ে নিত্যানন্দ করহ বিচার। মহাপ্রভু বলছে, প্রভু কহে নিত্যানন্দ করহ বিচার, পুরী সমভাগ্যবান জগতে নাহি আর। আহা, যাকে তিনবার সাক্ষাৎ কোনো দর্শনই হয় না। ব্রহ্মা, ইন্দ্র, বরুণ, তারা তো দর্শনই পায় না। শঙ্কর তপস্যা করে কখন এক ঝলক দর্শন,
যেটা রূপী গোস্বামী অল্প কথা লিখ, কৃষ্ণদেব ভবন্তম বন্দে, কৃষ্ণদেব ভবন্তম বন্দে, হরিদেব ভবন্তম বন্দে, কৃষ্ণদেব ভবন্তম বন্দে, যদ্যপি সমাধিষু বিরপি পাশ্যতি নতব নখাগ্রমরিচিম। এই যে বলছেন কত সুন্দর, রূপ গোস্বামী পাদ অনুভব করছেন শঙ্কর ভগবান এক ঝলক দেখবেন, এক ঝলক, তা তো পাচ্ছেন, খালি চেষ্টা করে যান। আচ্ছা, মাধবেন্দ্র পুরীপাদকে এসে তিনি দর্শন দিলেন সাক্ষাৎ। সেই মাধবেন্দ্র পুরীপাদের মতো এত বড় নিষ্কিঞ্চন আপনাকে জগতে আর পাবেন? ছিল মাধবেন্দ্র পুরীপাদের মতো এত বড় নিষ্কিঞ্চন আপনাকে জগতে পাওয়া যাবে? যিনি জল পর্যন্ত চেয়ে খান না, খালি দুগ্ধ গব্য আহার করেন, পান করেন, কিন্তু তাও দিলে পড়ে। অযাচিত পুরী নহে উপবাস, অযাচিতভাবে যদি কেউ দেয় তো দিল, নহে উপবাস। নামানন্দে মত্ত পুরী, তার কোনো ক্ষুধা তৃষ্ণা কোনো পীড়া দেয় না। দেখি আমাদের ক্ষুধা তৃষ্ণা কাম ক্রোধ সররিপু সারাদিন লঙ্কা বাটার মতো চটকে যাচ্ছি। লঙ্কা বাটা আমাদের করতো না, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা সারাদিন আমাদের জ্বালিয়ে মশি, আমরা শান্তি পাই না, মন কবু সুখ নাই পায়। এই অবস্থাটা আমাদের, এই অবস্থা থেকে বেরোনো দরকার। পরীক্ষিত মহারাজ তাকে পরীক্ষা করার জন্য সুখদেব গোস্বামী বললেন, রাজন তুমি এখন তোমার অনেক খিদে ফিদে পেয়েছে, অনেকদিন ঘুমোওনি, বিশ্রাম করোনি, জল ফল খাও, যাও, পরে হবে। পরীক্ষিত মহারাজকে বললেন না সুখদেব, এখন বন্ধ করো, এখন তোমার বিশ্রাম নেওয়া দরকার, তোমার ভোজন করতে হয়, পান করতে হয়, কিছু করোনি, বসে রয়েছ। কিন্তু পরীক্ষিত মহারাজ কি বললেন, যে আপনি আমাকে বঞ্চনা করছেন, আপনি আমাকে বঞ্চনা করছেন, আমার ক্ষুধা তৃষ্ণা কোনো পীড়াই দিচ্ছে না, পীড়া দিচ্ছে না কেন? তুমি তো পান করোনি, কিছু ভোজন কর, কিছুই নেই। তিনি বললেন, আপনি তো পান করছি, তন্মখাম বুঝচ্যুতম হরিকথামৃতম, আমি তো আপনার মুখারবিন্দ থেকে যে অমৃতময় বাণী বেরোচ্ছে, এটা আমি পান করছি, দয়া করে বন্ধ করবেন না। আপনি নবস্কন্ধ ওখানে বলে পরীক্ষিত মহারাজ কে বঞ্চনা করার জন্য বললেন, দেখো এবার কৃষ্ণ এখানে মথুরাতে জন্ম হলো, তারপর গোকুলে নিয়ে গেল, তারপরে কৃষ্ণ বড় হলো, তারপর বিদ্যাপীঠে গেল, তারপরে মথুরায় গেল, মথুরা থেকে দ্বারকায় গেল, এত মহিষীকে বিবাহ করলো, এইসব এসে কিন্তু বললেন কি, এই দুটো কথা দু লাইনে বলে শেষ করে দিলেন। সঙ্গে সঙ্গে পরীক্ষিত মা বুঝতে পারলেন গুরুদেব আমাকে পরীক্ষা করছেন, আমাকে বঞ্চনা করছেন, আসল কথাগুলো বলবেন না। যেই জাপটে ধরলেন পায়ে, আপনাকে বলতেই হবে। তখন এবার ঠিক আছে, চলো শোনো শোনো, এবার নিবৃত্ত তরসৈরূপগীয়মানাৎ ভবৌষধাৎ ছত্রমনো বিরামাৎ ক উত্তম শ্লোক গুণানুবাদাৎ বিনা মেত বিনা পশু। এগুলো বললেন। তো গুরু বৈষ্ণব পরীক্ষা করে কার কতটা ভালোবাসা আছে, কার কত সেব, কে প্রতিষ্ঠা চাই কি না, ওরা কিন্তু নজর রাখে। এটা বাঁচাবার জন্য, এটা কোনো কম্পিটিশন নয়, এটা কম্পিটিশন নয়, এটা তারা লক্ষ্য করে বাঁচাবার জন্য। যাই এখন ছিল মাধবেন্দ্র পুরীপাদের মতো এত বড় নিষ্কিঞ্চন ন ভূত ন ভবিষ্যৎ হবে না। এই ছিল মাধবেন্দ্র পুরীপাদ। কি করলেন, গোবর্ধন পরিক্রমা প্রসঙ্গে যখন গোবিন্দ কুণ্ডের তীরেতে পরিক্রমা করার পর বিশ্রাম নিলেন, সেইখানে তিনি কিছু চেয়ে খান না, তিনি নাম করছেন নিরন্তর। হঠাৎ একটা বালক সন্ধ্যের টাইমে এসে, কৃষ্ণবর্ণ এক বালক এক লোটা দুগ্ধ নিয়ে এসে সুমিষ্ট সেই তার হাতে দিয়ে বলল যে কি চিন্তা করো তুমি, তুমি কি বসে বসে চিন্তা করো, চেয়ে কেন খাও না, চেয়ে খাও না কেন, এই দুধ নাও, এটা পান করো। তুমি পুরীপাদ বলছেন, তুমি কি করে জানলে আমি না খেয়ে? আমি জানবো কি করে, আমি একটা মানুষ বাচ্চা, ওই আমাদের ওই যে গোপ মাগণ এই গোবিন্দকুণ্ডে আমাদের জল নিতে আসে না, ওরা যখন জল নিয়ে গেল, গিয়ে আমাকে বললো এই দুধটা দিয়ে, বললো বাবাকে দিয়ে, কিছু খায় না তারা। এরকম মাধবেন্দ্র পুরীপাদ দূরে আমার মতো একটা পাগলের জন্য দেওয়া হয়েছে। এক ব্রজমা জিজ্ঞেস করছে, এই ব্রজমণ্ডলে ঘুরছি একা, কই যেটা ধর্মকুণ্ড,
কতগুলো বোঝে মা জল ফল নিচ্ছে ওখানে, এ বাবা কুছ খায়া ভোজন কি হয় না, চল আমার সাথে চল, বাচ্চা ছেলের মধ্যে নিয়ে গেল, নিয়ে বস এখানে বস খেতে। এই ভাবগুলো অভিনয় করে হবে না। কেউ যদি এগুলো অভিনয় করতে সমূহ অধঃপতন হয়ে যাবে। এগুলো ওই রকমভাবে অ্যাডপ্ট করতে হবে। পুরো রূপ গোস্বামী বা সনাতন গোস্বামী বা যে গোস্বামীগণ যেভাবে চলেছেন ব্রজবাসী সেইভাবে চলতে হবে। আমার সঙ্গে যে কদিন থাকলো তারপর তো কেটে গেল, কিন্তু সে পর্যন্ত দেখেছি কি ম্যাজিক দেখেছে না। আমি তাকে বেরোতেই দিই, আমি জানি কিছু বুঝবে না, অধঃপতন হয়ে যাবে। আমি নিজে ঠান্ডায় ভিক্ষা করতেই যেতাম। ব্রজ মায়েরা ডাকতো, মা এদিকে আয়, বা কালকে আসেননি কেন, কালকে পরমান্ন রেখেছিলাম তোর জন্য, এরা বলতেন। তারপরে এলো, বাবা ইদারা ব্যাট বলে বাচ্চাকে দুধ খাওয়াতে আরম্ভ করল। আমি একটা বাচ্চা, আমি পাশে বসে রয়েছি, আমি একটা বাচ্চা, ওরা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, স্তনপান করাচ্ছে, আমি সামনে বসে রয়েছি। ওরা জানে এটাও একটা বাচ্চা। এইভাবে খাওয়া দাওয়া দিত, এইভাবে তারা ভালোবাসতো আমাকে। এই ভালোবাসাগুলো সেইরকমভাবে নিতে হবে। সনাতন গোস্বামীপাদ এইভাবে ব্রজবাসীদের সঙ্গে একবারে ওতপ্রোতভাবে মিশে গেছিলেন। ব্রজের ভাবটা যদি কেউ বুঝতে না পারে, যার জন্য মহাপ্রভু বলেছিলেন ব্রজে যাবে থাকবে না, তা সবার আচার তুমি লইতে নারিবা, তাদের আচরণ তুমি নিতে পারবে না, তুমি অধঃপতন হয়ে যাবে। এটাকে জগদানন্দের কি অধঃপতন হয়? এটা শিক্ষার জন্য। জগদানন্দ অধঃপতন হবে নাকি? শিক্ষার জন্য। তা সবার আচার তুমি লইতে নারিবা, বুঝে যাবে, শিগগিরই চলে আসবে। আর এক ক্ষণ পর্যন্ত সনাতনের সঙ্গে ছাড়বে না। দ্বাদশ বোন যা কিছু দর্শন করো সে সনাতনের সঙ্গে করবে। এইগুলোর দ্বারা তুমি সব কিছু বলে দিন। ব্রজের ভাব আলাদা, ব্রজের ভাব সবাই নিতে পারে না। ব্রজের ভাব নিতে গেলেই উল্টো হয়ে যাবে, বুঝতে পারবে না। এখানে মাধবেন্দ্র পরিপাদ ওই দুগ্ধ পান করলেন, করে কি করলেন, সে পাত্র রেখে দিলেন, বলে পরে এসে নিয়ে যাবো। ছোঁড়াটা বলল, সে লালা বলে পরে এসে নিয়ে যাব, কিন্তু আর এলো না। রাত্রি হয়ে গেল, একটু নাম করতে করতে একটু ঝিম এসছে। সঙ্গে সঙ্গে দেখলেন সেই বালকটা এসে বলছে, আমি তোমার কাছে গেছিলাম, আমার হচ্ছে শ্রীনাথজি গোপাল আমার নাম, এই গ্রামে বসি মানে থাকি, এইখানে আমাকে মুসলমেচ্ছ ভয়েতে আমার সেবক এই গোবর্ধনের জঙ্গলের মধ্যে আমাকে ফেলে রেখে পালিয়েছে। অনেক দিন আমি বজ্রনাভের দ্বারা প্রতিষ্ঠিত, দীর্ঘদিন যাবৎ রোদ জল বৃষ্টি আমি সহ্য করছি, আমার বড় কষ্ট হচ্ছে, কবে মাধব আসি মোর করিবে সেবন, এই আশা আমি বসে রয়েছি। এই জন্য তুমি আমাকে, মাধবেন্দ্র পরিবার সঙ্গে সঙ্গে ঘুমোয়নি ঠিক, একটু তন্দ্রা ভেঙে হাওয়াকে কাঁদতে আরম্ভ করলো, হায় হায় পোড়া কপাল, সাক্ষাৎ সে এলো, সাক্ষাৎ আমার প্রাণনাথ এলো, তাকে আমি চিনতে পারলাম, হায় হায়, বিলাপ করতে আরম্ভ করল। বিলাপ করে লাভ কী হবে, তো গেছে। সকালবেলা উঠে ব্রজবাসীদের খবর দিলেন, তোমার গ্রামের গোপাল এই শ্রীনাথজি এই জঙ্গলে আছে, আমাকে স্বপ্নে বলেছে, তাই নাকি? চলো, কুঠারি কোদাল নাও, কাঁটা গাছ সব কেটে কেটে পরিষ্কার করে কি করলো, কুঠারি কোদাল সব নিয়ে কেটে সেখানে গিয়ে, সত্যিই তাই, মাটি জল হাওয়া লেগে কালো হয়ে একেবারে ধুলো ময়লা দিয়ে পরিষ্কার ময়লা হয়ে রয়েছে। সেই নাকি অনেক ব্রজবাসী বোটা ব্রজবাসীদের চেহারা খুব ভালো, দুধ খায়, সেই লড়াই করে, ও সব নিয়ে তাকে বাইরে এলো। বাইরে এসে তার অমঙ্গলা দূর করলো, মঙ্গল পরিষ্কার করলো জল দিয়ে। তারপর নিয়ে গোবর্ধনের ওপরে এক পাথরের অবলম্বন দিল পেছনে, আর সামনে দিয়ে আপাতত হলো সিংহাসন, গোপাল ওইখানেই বসো, আর কী করবে, বোধে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, অভিষেক আরম্ভ করলো। গোবিন্দকুণ্ডের জল, যে অভিষেক হয়েছিল সেই সময়ে দ্বাপর যুগে কৃষ্ণের সময়, কৃষ্ণের অভিষেক করেছিল ইন্দ্র, আকাশ গঙ্গার জল এনেছিল, সমস্ত তীর্থের জল এনেছিল ওই রাবত, সেই সমস্ত দিয়ে অভিষেক হয়েছিল। তার থেকে ওই কুণ্ডটা তো, ওই জন্য গোবিন্দকুণ্ড নাম, ওই জন্য নাম গোবিন্দকুণ্ড। সেই গোবিন্দকুণ্ডের জল পরিষ্কার এগুলো দিয়ে অভিষেক হলো, দুধ দই দিয়ে মাধবেন্দ্র পরিষ্কার করে এবার রাস সেবা শুরু করলেন। দেখো, যে ব্যক্তি চেয়ে খায় না, একা বসে জঙ্গলে থাকে, সে এখন গোপাল ভগবানের ইচ্ছায় তিনি এখন সব স্বীকার করে নিলেন। এমনকি 10,000 গৌমাতা হয়ে গেল কদিনের মধ্যে,
सब ब्रजवासी আসে, বাবা এ গোমাতা গোপাল কা সেবা কে লিয়ে দে দিও, मैंने दे दियो, মানে আমি দিয়ে দিলাম তোমাকে। এই করতে করতে 10,000 গো হয়ে গেল। তো একে বলে যুক্ত বৈরাগ্য। ভগবানের সুখবিধানের জন্য তিনি 10,000 গো, রাজ সেবা, সকালে মাখন মিশ্রি দুকে কোথা থেকে পাবে? এ তো কিছু নেই, কিছুই তো নাই, তা তো ল্যাংটো সাধু, কিন্তু ব্রজবাসীরা দিচ্ছে। এইভাবে করতে আরম্ভ করলো। শেষে মথুরার কোনো একটা বড় সেট মাথার উপরে মন্দির করে দিল। এখন বল্লভী সম্প্রদায় কিছু কি করে, আমাদের তো ওটাই নিষেধ, আমরা উঠি না, পা দিই না। আমি ভেতর দিয়ে পরিক্রমাও করি না, অনেকে ভেতর দিয়ে করে ফেলে। আর 3-4 কিলোমিটার কম হয়, 4 কিলোমিটার 5 কিলোমিটার, আমি কখনো করি না বাইরে দিয়ে। যত কষ্ট হোক, সবসময় রোজই, প্রায় থাকলে রোজই। তা এইভাবে গোপালের রাজ সেবা হয়। অন্নকূট করলেন, মাধবন্দীবাদ দেখলেন গোপাল বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। মাধবন্দীবাদ দেখছে বহুদিনের ক্ষুধায় গোপাল সব খাচ্ছে, কিন্তু তার অমৃতময় হস্ত খেলেও যা ছিল তাই রয়ে যাচ্ছে। পূর্ণস্ব পূর্ণ মাদায় পূর্ণমেব অবশিষ্যতে। এইলি শেষকালে মাধবেন্দু পরিবারকে আবার স্বপ্নে এলেন, এসে বললেন, দেখো কতদিন আমি জঙ্গলে ছিলাম, ধুলো ময়লা রোদের তাপ, জঙ্গলে জ্বালা পোড়া, আমাকে তুমি মলয় চন্দন নিয়ে এসো, মলয় চন্দন অন্য হইতে নয়, তুমি চলহ তরিতে। অন্যকে পাঠালে হবে না, তোমাকেই যেতে হবে। অন্য হইতে নয়, তুমি চলহ তরিতে, তাড়াতাড়ি চলো, আমার গা জ্বলছে। এসকালে মাধবন্দী দুজন ব্রাহ্মণ বাংলা থেকে গেছিল, তাদেরকে সেবা বুঝিয়ে দিয়ে বললো আমি যাই, চন্দন আনতে গোপাল চেয়েছে। আবার চল হাঁটতে হাঁটতে সোজা গিয়ে গিয়ে পৌঁছালে ক্ষীরচোরা গোপীনাথ। প্রথমে ওখানে বিশ্রাম করলে, অনেক জায়গায় বিশ্রাম, ওটাও একটা জায়গা। গোপীনাথের আরতি দেখে খুব আনন্দ। গোপীনাথের আরতি হচ্ছে, 12 পাত্র মাটির পাত্রে ক্ষীর ভোগ লাগে, দেখি খুব ভালো লাগলো। বাহ, সেবার পরিপাটি খুব সুন্দর। মাধবন্দীবার বলছে, আমি যখন গোবর্ধনে যাব, তো এইরকম ধরনের আমি সেবা করব, ভালো, আরও সুন্দর হবে। এবার বলছেন আরতির সময়, রাত্রে শয়ন আরতির সময় 12 মৃৎপাত্র ক্ষীর ভোজন, ক্ষীর দুধকে মেরে সুন্দর, যেদিনকে যে খেলে ওই যে চিন্তামণি মা এনেছিল, সেই ওই ভোগ হয়। এখন মাধবন্দী পরিবাদের মনেতে বিচার এলো, এই ক্ষীর শুনছি অমৃতকালী ক্ষীর, কীরকম ধরনের এই স্বাদটা আস্বাদন জানতে পারলে তাহলে আমি ওখানে ফিরে গিয়ে সেরকম ভোগ দিতে পার। সঙ্গে সঙ্গে ছি 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 ছি, আমার ক্ষীর খাওয়ার লোভ হলো, লজ্জায় মরে। সঙ্গে সঙ্গে ওই দেখ ভগবান ক্ষমা করো, বলে আমি এখানে থাকবোই না, আমার ক্ষীর খাওয়ার লোভ হলো, বলে চলে গেলেন দুঃখে। দিয়ে গ্রামের একটা হাট, সে হাটে বসে নাম করছেন, গ্রামের হাটে বসে নাম করছেন তিনি, পাঞ্চাকল্প গ্রামের হাটে বসে তিনি নাম করছেন। ওই সময় পূজারী কি করলেন, স্বাভাবিকভাবে ক্ষীর বার করে নিয়ে জায়গা পরিষ্কার করে ঠাকুরের শয়ন দিয়ে গিয়ে শুয়ে পড়েছেন। এবার রাতে গোপীনাথ এবার বলছেন, পূজারী ওঠো তরিতে, তাড়াতাড়ি ওঠো। গোপীনাথ স্বয়ং বলছে, ওঠো, উঠে খোলো। আমি আমার ধরার তলায়, উত্তরীয় তলায় একটা ক্ষীর আমি চাপা দিয়ে লুকিয়ে রেখেছিলাম। ওই আমার কার জন্য, বা যে যার নাম মাধবেন্দু পুরী, সে এখন বসে রয়েছে গ্রামের হাটে, একা নাম করছে, তাকে দিয়ে আসো, আমার ভক্ত সে। এইভাবে বলল। পূজারী সঙ্গে সঙ্গে মন্দির খুলে দেখেন সত্যিই তো কাপড় সরিয়ে কাপড় ঢাকা দিয়ে গোপীনাথ ক্ষীর চুরি করেছেন, তার জন্য চোর নাম দিলেন, চিরকালের চোর নাম, ক্ষীরচোরা গোপীনাথ। তো এখানে কী হলো, সেই ক্ষীর নিয়ে জায়গা পরিষ্কার করে মন্দির বন্ধ করে এবার গেলেন, গিয়ে কার নাম মাধবন্দু পুরী, তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি, তোমা সম ভাগ্যবান জগতে নেই, এবার বলছে। তা বাধ্য হয়ে পরিচয় দিতে হবে, গ্রামের হাট, বলো আমার নাম, বাহ বাহ বাহ, সাষ্টাঙ্গ দণ্ডবোধ, আপনার মতো ভাগ্যবান কেউ নেই, এই ক্ষীর নাও, গোপীনাথ তোমার জন্য চুরি করেছে। শুনেই মাধবেন্দু বুক ফেটে জল, সেই ক্ষীর নিয়ে আস্বাদন করলেন, আনন্দে খান আর মাটিতে গড়াগড়ি যান। আমার জন্য গোপীনাথ কষ্ট করে চুরি করেছেন, খান আর আনন্দে গড়াগড়ি যান। এইরকম শুধু খাওয়া নয়, খাওয়ার পর জল দিয়ে ধুয়ে সেটা খেলেন, পাত্রটাকে গুঁড়ো গুঁড়ো করে এই পাত্রেতে ধরার আঁচলে বেঁধে রেখে দিলেন, রোজ একটা করে দানা মুখে দেন, প্রেম আসে। ক্ষীরের পাত্রটা রোজ একটা করে দানা, ওই যে পাত্রটা গুঁড়ো করেছে, করে একটা রেখে দিয়েছেন,
একটা করে দানা মুখে দেয় রোজ, আর প্রেম। এই আনন্দে কিন্তু মাধবেন্দুপুরা চিন্তা করলেন, আজ যে প্রতিষ্ঠা ভগবান আমায় দিল, মুশকিল ব্যাপার। সকাল হলেই সবাই আমাকে মালা দিতে আসবে, পা ধোয়াতে আসবে, আমি জঞ্জাল সৃষ্টি হবে, কি করি? আমি তাড়াতাড়ি চলে যাবো আজকে। আজকে সকালবেলা ভোর না ভেবেছিলেন আরতি দর্শন করে যাবেন, গোপীনাথের আরতি। আমিও ছিলাম ওইখানে, মাধবেন্দুপুর যে জায়গায় থাকেন ভজন কুটির, ওইখানে একটা জায়গা দিয়েছিল, খিরচড়া ছিলাম। সকালবেলা উঠে আরতি দর্শন আদি সব কিছু, শ্যামানন্দপুর ভজনের জায়গা সব ভগবানের ইচ্ছায় তলা, সব দেখ ভগবানের ইচ্ছায় সবই হয়েছে। আরতি দর্শন করে যাবেন, বলে আরতি দর্শন করতে গেলে আমাকে ছেঁকে ধরবে সবাই, আমি তাড়াতাড়ি পালাই। রাত অন্ধকার থাকতে হরে কৃষ্ণ করতে করতে চলে গেলেন সব এখন পুরীর দিকে। চন্দন নিয়ে আসবেন, চন্দন সব জায়গায় পুরীতে গিয়ে পাণ্ডাদের কাছে বলছেন যে আমাকে গোপীনাথ এরকম আমার গোবর্ধনের গিরিরাজ ধরন যে আমার শ্রীনাথজি স্বপ্নাদেশ করেছে যে এখন চন্দন লাগবে, তো আমার তো কিছু নাই চন্দন। রাজার কাছে বলালো, প্রধান পাত্রকে দিয়ে রাজা বললে তাই নাকি? সাধু নাম দেখেই, তাকে দেখেই বোঝা যায় যে বাস্তব সাধু। চোর আর সাধু তো পার্থক্য বোঝা যায়, এটা তাকালেই ভয়। মাধবেন্দু পুরীপাদের নাম অনেকেই জানে, তবে রাজা অনেক চন্দন দিলেন, কর্পূর দিলেন, পাণ্ডারা অনেক পয়সাওয়ালা, বড় বড় সোনার গয়না পড়েন, এত বড় চেন সব সব জগন্নাথে সব দিয়ে দিলেন। সব নিয়ে এবার যাও, সব চন্দন আর সব কর্পূর সব একত্র করলেন। কিন্তু বিচার করছেন না এই বৃদ্ধ বয়সে যাবে কি করে, যেতে তো হবে তোমাকে বৃন্দাবন, এ কোনো চিন্তা নেই। বহু আনন্দ যে গোপাল আমাতে চন্দন যে কীভাবে বয়ে নিয়ে যাব, এই চিন্তা তার নেই। এরম পাকিয়ে মাথায় এরম নিচ্ছে, গোপাল দেখলে তো মারা যাবে রে বাবা, এই নেবে কি করে, এ তো এত ভালোবাসে আমাকে, এ তো পারবে না। গোপাল কি করলেন, স্বপ্নাদেশে আবার এলেন, এসে বললেন দেখো এই ক্ষীরচোরা গোপীনাথে তখন গিয়ে পৌঁছেছেন রাত্রিবেলা, রাত্রে স্বপ্নেতে বলছেন আমি ক্ষীরচোরা গোপীনাথ, আমি গোপীনাথ, আর তোমার যে ওই যে গোবর্ধনের গোপাল একই, আমরা দুজন একই। আমার এই চন্দনগুলো আমাকে ঘষে যদি এখানে লাগিয়ে দাও তা আমার ওখানকার জ্বালা চলে যাবে। ও তাই নাকি? বলে একই শরীর, খালি দুটো বিগ্রহরূপে রয়েছি। এই কথা শুনে সকালবেলা পূজারী সব বললেন যে আমার সেনাজি এরম বলেছেন তোমাদের গোপীনাথে চন্দন লাগাতে বলি, তো তা লাগাও, কোনো অসুবিধা নেই। এবার 21 দিন ব্যাপী ঘষতে আরম্ভ করলো। বলছে পূজারীতে বলছে আমাকে দুটো ঘষবার লোক দাও, বেতন দেবো আমি, তার নিজের কোনো পয়সাই নেই। বলছে আমি ঘষবো, আমি ঘষাঘষি করবো, আরও দুজন দাও, আমি বেতন দেবো। আর বেতন কোত্থেকে দেবে, তোমার পয়সাই নেই, কিছুই নেই তার। বলছে আমি বেতন দেবো, দুজনকে দাও আর আমি ঘষবো। আর ঘষে আরম্ভ করলো। 21 দিনে সেই চন্দন আর কর্পূর, গোপীনাথের দেখেছো তো খিচ্চড় কিন্তু দেখুনি, বিরাট সব ওই চন্দন লেগে গেল 21 দিনে, ঘষে ঘষে একেবারে সেইগুলোকে লাগিয়ে এবারে আনন্দ করে দিল। তারপরে এই ধরনের সেবা ভগবান সেবকের থেকে নেন। আমরা বিরক্ত হয়ে যাই, এত সেবা ভাল লাগে, পারা যায়, হ্যাঁ, কিন্তু সেবক জানে বাস্তবিক ভগবান আমাকে ভালোবাসে বলেই তো আমাকে জোর করে সেবা দিচ্ছে, তার তো অন্য লোককেও দিতে পারতো না। ভগবানের কে ক্ষমতা কম নাকি? আমার মধ্যে যদি ভগবান ক্ষমতা সঞ্চার করে, তো এই আমি একটা সামান্য ব্যক্তি, এ অনেক কিছু করতে পারি না। সেইটা তো আমরা যেমন বন্দনা করার সময় তো বলি যে পাহাড় পর্বত লঙ্ঘে চলে যায়, কিন্তু বিশ্বাসের সময় তো করি না, করি কি? কিন্তু এই পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাত, যে বলবার সময় বলি, কিন্তু বিশ্বাস নেই আমাদের যে ভগবান ভালোবাসে বলি তো সম্প্রদায়ের সব সেবাগুলো জোর করে তোর ঘাড়ে ধরে ধরে খাওয়ার টাইম তুই মর, সেবাগুলো কর আগে, তোকে খাওয়ার টাইম দেবো না, এটা তো ভালোবাসা ভগবান। এতে যদি বিরক্ত হয়ে যায়, ধর তো ছাই পারছি না, উৎপাত, তার তো হয়ে গেল, তাহলে বিরক্ত হয়ে গেল সব শেষ। যে ব্যক্তি ধৈর্য হারাবে তার জন্য ভজন নয়, যে ব্যক্তি ধৈর্য হারাবে, সহ্য হারাবে, তার জন্য ভজন নয়। ভজন তার জন্য যে সহ্য ক্ষমতার পরীক্ষা দেবে, ধৈর্য ক্ষমতার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারবে, তার জন্য ভজন।
অধৈর্য হয়ে গেলাম, রেগে গেলাম, দূর ছাই, এর জন্য ভজন না, ভজন করার ঠেলা আছে অত সদায়। তা মাধবেন্দ্র পুরীপাদ এইভাবে দেখো সমস্ত ভগবানের সেবা করলেন। মাধবেন্দ্র পুরীপাদ শোনা যায় তিনি ওইখানেই তার সমাধি আমরা পরিক্রমা করি, 108 না কতবার করেছিলাম মাধবেন্দ্র, কি তিনি কি আর ওখানে গেলেন না? ক্ষীরচোরা গোপীনাথ তাকে আত্মসাৎ করলেন। এই মাধবেন্দ্র পুরীপাদের যে বিশেষ কথা বলতে গিয়ে এতগুলো ইন্ট্রোডাকশন আমাকে বলতে হলো, এই মাধবেন্দ্র পুরীপাদ বলছেন এই গোলকের তিনি হচ্ছেন কল্পবৃক্ষ, তাকে বলা হয় কল্পবৃক্ষ। এই বৃক্ষর অবতার হলো মাধবেন্দ্র পুরীপাদ। এই মাধবেন্দ্র পুরীপাদ কোন রসের ভক্ত আদি এইসব বিচার তো করা যেতে পারে, যা করবে তারা করবে, কিন্তু প্রশ্ন হলো আশ্চর্য, এই মাধবেন্দ্র পুরীপাদ তার শরীর ছাড়বার কদিন আগে, এই মাধবেন্দ্র পুরীপাদ তার শরীর ছাড়বার কিছুদিন আগে তার মুখেতে এক আশ্চর্য একটা শ্লোক বেরিয়ে এলো, যেটা অরিজিনালি প্রথমে রাধারানীর শ্রী মুখারবিন্দ থেকে নির্গত। এটা ভাবটাই রাধারানী, এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন যে এটা এই শ্লোক শ্রীমতী রাধারানীর কোনো কারণে তার মুখে মাধবেন্দ্র পুরীপাদের জিহ্বায় উত্তীর্ণ হয়েছিল। ওই দিন দেয়ার নাদ এই মথুরা নাদ কদাবলোকস্যে হৃদয়ম তদলোকাতরম দ্বৈত ব্রহ্মতি কিঙ্করমিহ। এই কথাটা হলো প্রেম পর্যায়ের চরম অবস্থা। এটা শ্রীমতী রাধারানী গোপিকা ছাড়া অন্য কেউ বলতে পারে, কাউ অধিকার নেই। এটা কখন বলেছিলেন? এটা তো মাধবেন্দ্র পুরীপাদের মুখে কেন এলো আর কোন জানে, আমরা বলতে পারবো না। কি করে এটা বলছেন কৃষ্ণদাস কবিরাজ, এটা অরিজিনাল রাধারানী শ্লোক, রাধারানী কাঁদতে কাঁদতে বলেছিলেন অধৈর্য হয়ে, অপ্রাকৃত অধৈর্য। সেই শ্লোক এখন মাধবেন্দ্র পুরীপাদ জিহ্বায় উদিত হলো। কি করে হলো ভগবান জানে। হ্যাঁ, হতেই পারে যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু এইটুকু বাচ্চা, কবি কর্ণবুর যখন ছোট্ট বাচ্চা, শিবানন্দপুর বাচ্চাটাকে মাটিতে রেখে দিয়েছেন, গৌরাঙ্গ গৌরবাট সাই দিয়ে যাচ্ছেন, শিবানন্দ দাঁড়িয়ে বাচ্চাটাকে ফেলে দিলেন পায়ের সামনে, শিবানন্দের পত্নী দূরে দাঁড়িয়ে রয়েছেন, গৌরাঙ্গ এসে কী করলেন, তার পায়ের বুড়ো আঙুলটা বাচ্চাটার মুখে দিয়ে দিলেন, বাচ্চাটা এরম ধরে এরমকে খেতে আরম্ভ করল। মহাপ্রভুর পায়ের বুড়ো আঙুলটা দিল মুখে, আর বাচ্চাটা এমনই চৌবাচ্চা, সে আরম্ভ করলো এরম খেতে আরম্ভ করলো। ওই ব্যক্তি পরে গিয়ে কবি কর্ণবুর বলছেন, যখন ছোট বাচ্চা তখন বয়স বেশি নয়, তখন বাবা বলছে, শিবানন্দ বলছেন, এই বন্দনা করো, বন্দনা করো। এমন বন্দনা করলেন যেটা বন্দনা কোনো একটা বাচ্চা ছেলে করি, শিক্ষা দীক্ষা নেই, কিছু নেই, কি করে বলে ফেললো এই শ্লোকটা। শিক্ষা দীক্ষা এই বাচ্চা তো সবে শিক্ষা শুরু হবে, সে বলতে আরম্ভ করলো, গৌরাঙ্গ মহাপ্রভুকে বন্দনা করতে আরম্ভ। হায় ভগবান, এই চমৎকার বিষয়। যাই হোক, এই মাধবেন্দ্র পুরীপাদের বিষয় বড় গম্ভীর, তার শ্রীমুখে এটা উদয় হয়েছে, এটা আশ্চর্যের কিছু নয়। যে ভগবান তাকে বারবার দর্শন দিচ্ছেন, সেবানী হতেই পারে। আর রাধারানী বা কে? উনি তো গুরু, উনি তো পরম গুরু, কৃষ্ণেরও গুরু, তার করুণা হতেই পারে, তার করুণা তো আরও বেশি, যার জন্য তো গৌরাঙ্গের মধ্যে তো করুণা রাধারানী আছেন বলে। কৃষ্ণের তো আছে করুণা, কিন্তু অত কোথায়। সেখানে মাধবেন্দ্র পুরীপাদ যে শ্লোক উচ্চারণ করলেন, সেটা শ্রীমতী রাধারানী যখন গোবিন্দ নন্দনন্দন কৃষ্ণ যখন চলে গেলেন মথুরায়, তাকে আটকাবার অনেক চেষ্টা করলেন, সব চেষ্টাই ব্যর্থ হয়ে গেল। তখন দুঃখেতে খেঁদে কাঁদতে কাঁদতে পাগল হয়ে বলছিলেন যে, তুমি তো এখন মথুরায় রয়েছ, আমাদের কথা তো তোমার মনে পড়ে না, আমরা গ্রামের গোয়ালিনী, আমরা শিক্ষা দীক্ষা নেই, তোমার সেবা আমরা কতই বা বুঝি, তোমার সেবা তো আমরা বেশি বুঝি না, আমরা অশিক্ষিতা। আসলে তো রাধারানীর থেকেই তো অনন্ত ব্রহ্মাণ্ডের শিক্ষা পাবে। তিনি বলছেন আমরা অশিক্ষিত, আমরা তো কিছু জানি না, গ্রামের গোয়ালিনী, তো আমাদের সেবা কি আর তোমার পছন্দ হবে? তা ঠিক আছে, মথুরা এখন অনেক শিক্ষিতা আছেন গোপিকা, ওরা তোমার ভালোই সেবা করবে, আমরা পারলাম না। ওই দিন দেয়ার নাথ মথুরা নাথ কদাবলক সে হৃদয়ন্ত, তোমার জন্য কাতর হয়ে যাচ্ছে, আমি মরতে বসেছি,
কবে তোমার ওই চরণোদ্বয় দেখব, এইভাবে কাতরভাবে এটাকে বলে অনুযোগ করছেন। এই যে মথুরানাথ বললেন না, এটাকে যে প্রেম রাজ্যের একটা অনুযোগ। প্রেম রাজ্যে যখন দেখবেন কেউ নায়িকা রেগে গেছেন, নায়িকা বলবেন লাগবে না চলে যাও, তার মানে বেশি করে লাগবে। এটা প্রেম রাজ্যের একটা রহস্যময়। এটা রূপ গোস্বামীপাদ লিখেছেন, প্রেম রাজ্যের কথা এই 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 জড়জগতে এগুলো বোঝা যাবে না। প্রেম রাজ্যের ভাষা অন্যরকম। রূপ গোস্বামীপাদ বলছেন, অহে রিব গতিহি প্রেমণা স্বভাব কুটিল ভবে। যেমন সব যেমন এরম এরম চলে, ঠিক প্রেমের গতি হলো এরকম। নায়ক নায়িকা অপ্রাকৃতিক জগৎ, আমি প্রাকৃতিক দুর্গন্ধ দূষিত নায়ক নায়িকার কথা, মুখ দিয়ে গন্ধ বেরোয়, ওই নায়ক নায়িকার কথা বলি নাই আমি বলছি অপ্রাকৃতিক জগতে। সেইখানকার প্রেমবিলাস এখানেও হয়, এখানে প্রাকৃতিক জগতে এরম হয়, এটা বোঝে লাগবে না। যেমন আমরা মাধবেন্দ্র পুরীপাদের কথা যদি এখন প্রসঙ্গ, আমরা যদি জগদানন্দের কথা ধরি, মহাপ্রভু সন্ন্যাস, মাটিতে শোন, হাড় লেগে যায় মাটিতে, কষ্ট হয়, জগদানন্দ সহ্য করতে বালিশ আর তোষক তৈরি করেছেন, এবং গোবিন্দকে দিয়ে বলে গোবিন্দ প্রভুকে এতে শয়ন করিও। গোবিন্দ সোজা সাজা লোক, মহাপ্রভু এসে বলে এগুলো কি জগদানন্দ দিয়েছে আপনি, হ্যাঁ জগদানন্দকে বলো আর একটা খাট আনতে আর পায়ে তেল মাখিয়ে আমার মেসেজ করার জন্য, মর্দন করার জন্য নিয়ে আসো, মর্দনিয়া রাখো এক, ভালোই হলো। এই জন্যই তো আমি সন্ন্যাস নিয়েছি না, আমার সব কুল তোমরা নষ্ট করবে। নিল না, জগদানন্দ রাগে গড় গড় করছে, আরে আমি বানালাম এত কষ্ট করে, প্রভু নেবে না, নিতে পারে না। একবার তেলের ব্যাপারে সেটাও দেখুন, গন্ধ তেল, প্রভুর বায়ুর রোগ হয়, প্রভুর বা বায়ুর রোগ ভগবানের, মাথায় তেল দিও। জগদানন্দ একে বলছে, চন্দন তেল নিয়ে গেছেন বয়ে বয়ে, এই এত রাস্তা নিয়ে গিয়ে গোবিন্দ এই তেল প্রভুর মাথায় দেবে, ঠান্ডা ঘুমোতে পারবে ভালো করে। এবার গোবিন্দ বলছে, সোজা মানুষ, প্রভু আপনার জন্য তেল এনেছে, রেগে আগুন, প্রভু রেগে আগুন, কিছুতেই সহ্য করবেন না। তারপরে জগদানন্দ আরও বেশি রেগে গেল, কি আমার তেল নিচ্ছে না, আমার এই বিজনেস হবে না, যাক আমি খাবো না বলে ঢুকিয়ে গেল ঘরে, ঢুকে তালা দিয়ে 3 দিন খোলে না, 3 দিন ঘরই খোলে না। মহাপ্রভু গিয়ে গেটের সামনে বলে, জগদানন্দ খোলো, দরজা খোলো, খোলে না 3 দিন। একদিন মহাপ্রভু প্ল্যান করলেন, এই রাগটা তো আর জড়জগতের রাগ না, গিয়ে গেটের কাছে বললেন, জগদানন্দ যা হয়েছে খোলো, এবার দরজা খোলো, আমি তোমার হাতে ভোজন করব, আমি চান করে আসছি এক্ষুনি। বলে যেই গেলেন দরজা খুলে বলে, রামাই নন্দায় শিগগিরি আয়, প্রভু খাবে আমার হাতে। তাহলে এটা প্রেম রাজ্যে রাগ হলে সেবাটা বাদ যায় না। জড়জগতে রাগারাগি হলে ওর মুখ দেখবো না, হারামজাদা, ও মুখ দেখবো না, রেগে চলে গেল। কিন্তু অপ্রাকৃত রাজ্যের প্রেম ওরকম না, যত বেশি রাগ হবে, আমার থেকে সেবা কেন নিল না, আমার থেকে কেন সেবা নিল না, আমাকে সেবা দে, এই জন্য রাগ, রাধারানী রেগে যায়। এই জড়জগতের লোক বোঝে না কী জন্য রাগ, আমার থেকে যে সেবা নিল না, তোমার কষ্ট হলো, তুমি সেবাটা আমার থেকে নিতে পারতে, আমি এই জন্য রাগ। কাজেই এই রাধারানী এখানে অনুযোগ করে এই কথাটা বলছেন, তুমি এখন মথুরানাথ হয়ে গেছো, আর ব্রজের জঙ্গল, এখানকার তুমি নন্দরাজের ছেলে ছিল, ওখানে গিয়ে আরও বেশি ম্যাজেস্টিক অ্যারেঞ্জমেন্ট সব কিছু রয়েছে, ভালোই থাকো। এইভাবে মাধবেন্দ্র পুরীপাদ এই কথা উচ্চারণ করেছিলেন শ্রীমুখে, করতে করতে তিনি দেহত্যাগ করেছিলেন রাধারানীর কথা বলতে বলতে। এই মাধবেন্দ্র পুরীপাদ গৌড়ীয় গণের সবচেয়ে মূল পুরুষ বলে আমরা মনে করি, যদিও গৌরাঙ্গ কলকাঠি গৌরী মন্দির নাচেন। এই মাধবেন্দ্র পুরীপাদের কথা বলতে গিয়ে প্রথম কথা বলতে হয়, সবচেয়ে ভাইটাল কথা, যেটা আমাদের জীবনে পীড়া দেয়, আমরা এই নিয়ে ভুগি, একটা রোগ, প্রতিষ্ঠা আসা। এখন এটা মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে মাধবেন্দ্র পুরীপাদ কোনো কিছুই ধারেন না, কাউকে তাকে কিছু চেয়ে খান না, কিছু না, পরম বিরক্ত। সেই মাধবেন্দ্র পুরীপাদ আজকে 10,000 গো পালন করলেন, চন্দন নিতে দৌড়ালেন, মন্দির করলেন, রাজসেবা করলেন, সব কিছু করলেন, কিন্তু তাতে কিন্তু তার বৈরাগ্যের কিছু অভাব হলো কি? তাহলে এটাকে বলে যুক্ত বৈরাগ্য। এইরকম বৈরাগ্যটা আমাদের দরকার হলে রাজার মতো সে বসতে হবে, রিপোর্টারদের সঙ্গে কথা বলতে হবে,
করেছি আমি, আবার দরকার হলে জঙ্গলে গাছের তলায় গিয়ে শুয়ে পড়ল। এই ভাবটা না থাকলে পরে কোনোদিন যুক্ত বৈরাগ্য বলে কোনো কিছুই বোঝা যাবে না। যেটা প্রভুপাদ প্রত্যেক গৌড়ীয় পত্রিকায় ইচ্ছে করে দিতেন, যদি কারোর নজরে এটা পড়ে, এই মানে দিয়ে বোঝে। এই দুটো, এই যে শ্লোক, এর মধ্যে গৌড়ীয় ভজনের রাধারানীর ভজনের যে কৌশল, গুপ্ত কৌশল, সব এই দুটোর মধ্যে লুকিয়ে রয়েছে। কিন্তু এটা বোঝা মুশকিল। আমরা নয় ত্যাগ বুঝি, নয় ভোগ বুঝি, এর বাইরে আমরা কিছু বুঝি না, এর বাইরে কিছু। চৈতন্য চৈতন্যতে এর ব্যাখ্যাটাও আছে, কিন্তু পতিব্রতা রমণী পুতে লাগি কৈলা বিশ্বাস সেবন, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম প্রথমে, সেইখানটার এইটা যুক্ত হবে। এইটা যুক্ত বৈরাগ্যের কথা। পরে পারকীয়া রসের এটা চরম, যেখানে ললিতা বিশাখা, কেন শ্রীমতী রাধারানী স্বয়ং পর্যন্ত এগুলো কীর্তন আছে, কিন্তু এই কীর্তনের অধিকারী নেই কেউ। ধোয়ারও ছলনা করি কাঁদে শ্রীমতী রাধারানী, রান্নাঘরে হাউ করে কাঁদছেন, হঠাৎ কাঁদছিস কেন পোড়ার মুখী, বলছে আমার এই ধোঁয়া গেছে চোখে, ধোঁয়া চোখে গেছে, ধোঁয়ারে ছলনা করি কাঁদে। এইভাবে কিভাবে তিনি গোপন করে চারিদিকে বাধা বিপত্তি, চারিদিকে সমালোচক আক্রমণ, এর মধ্যেই তো কৃষ্ণ সেবা করত। কোনোদিন কোনো কৃষ্ণ সেবক কোনো বাধা ছাড়া কৃষ্ণ সেবা করেছে আমাকে দেখিয়ে দিন। কোনো একটা সেবক সারা পৃথিবীর সৃষ্টির মধ্যে কৃষ্ণ সেবা করেছে, অতটুকু বিঘ্ন হয়, দেখেন, দেখাতে পারবেন। আমরা অধৈর্য হয়ে যাই, এই এত কি ফলা যায়, অধৈর্য হয়ে যায়। কিন্তু আমরা বুঝি না যে ভগবানের ইচ্ছা এটা, এ আমাকে আক্রমণ করবে, নিন্দা করবে, চারিদিকে ঘিরে ফেলবে মারবার জন্য। এইটি তো চমৎকার। আমি কাল না পরশু দিন বুঝি, যখন যখন যারা বিদেশিরা বা বিভিন্ন লোক এক্সপ্লোর করে পাহাড়ে, নদীতে, সমুদ্রে, এক্সপ্লোরেশন, এই সময়ে যত কিছু বাধা আসবে না, তত তাদের আনো, তারা ছাড়ে না। এই কৈলাসের ওপরে উঠবার জন্য কত লোক মরেছে, উঠতে পারছে না, ও মরছে, সব মরছে, ও ছাড়ে না। এক্সপ্লোরেশন, জঙ্গলে যায়, বাঘ রয়েছে চারিদিকে, ওইখানে চলে গেল, এই রকম মাথা খারাপ। এক্সপ্লোরেশন, ওরা বলে এক্সপ্লোরেশন যারা করেন তাদের যত বাধা আসে তাদের থ্রিল, বিরাট একটা থ্রিল, একটা উত্তেজনা, এটা তাদের। সেরকমভাবে কৃষ্ণ ভজনে সব সময়ই চারিদিকে বাধা আসবে, করতে দেবে না। কারণ কৃষ্ণ সেবা করলে তো তুমি বেরিয়ে চলে যাবে, আর তোমাকে মায়াদেবী আর তো কিছু করতে পারবে না। মায়াদেবী কি ছাড়বে? আমাদের ছাড়বে না। এই শ্লোকের অংশটা যদি বিচার করা যায়, যে পতিব্রতা রমণী পতি লাগি কৈলা বিশ্বাস সেবন, এটা বাইরের দৃষ্টিতে অত্যন্ত নোংরা, কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এর গুপ্ত রহস্য বলছে যে আমার ভালো লাগা না লাগা কোনো যায় আসে না। যখন আমার স্বামী, অর্থাৎ কৃষ্ণকেই আমরা স্বামী ধরি, তাহলে আরও ভালো হয়। কৃষ্ণের সুখের জন্য আমি অনন্তকাল নরকে যেতেও রাজি আছি, এই কথাই তো গোপিকারা বলেছিল। যখন পায়ের ধুলে চেয়েছিল কৃষ্ণের মাথা ব্যথা, কত ডাক্তার বৈদ্য কেউ কিছু করতে পারলো না। শেষে কি করে সারবে বলে, ভক্তের পদধূলি যদি দেয় হতে পারে। ভক্তপদ কে দেবে? নারদ যে একবার টোঁটো করে ঘুরতে আরম্ভ করলেন বৈকুণ্ঠে, এদিক ওদিকে, কৃষ্ণ পায়ের ধুলি। মাথা খারাপ নাকি? কৃষ্ণকে পায়ের ধুল দেবো আমাদের? মরবো নাকি? দেবে না, কেউ দিল না। কোনো জায়গায় পায়ের ধুলো, কৃষ্ণকে দেবো আমাদের পায়ের ধুলো, মরবো নাকি? বলে কি? শেষে কী হলো? বৃন্দাবনে গেল। বৃন্দাবনে গিয়ে নারদজি বলছে, কত 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 ধুলো লাগবে, কত কেজি নিয়ে যা, কত লাগবে সব নিয়ে যাও, এই নাও ধরো বলে দিয়ে দিলেন। যেমন আমাদের গৌরকিশোর বাবা কত ধুলো লাগবে পা থেকে তুলে প্রভাতের মাথায় দিয়ে দিলেন। এই অবস্থাটা আমাদের কবে হবে? যখন গুরুদেব পা থেকে তুলে নিয়ে মাথায় দিয়ে দিই, আর বেঁচে থাকতে যা। এইটি তো আসল কৃপা, এটি ভালোবাসা। গুরু কৃপা যে পেয়েছে, সে ছাড়া বাইরের লোক কেউ জানে না। বাইরে অনেক লোক তর্ক করবে, বাইরের লোক তর্ক ঝগড়া করবে, ইনি সেবা করেছেন, ও কী করেছে, কিন্তু কেউ জানে না দুজনের মধ্যে গুপ্ত রহস্য। যে যাকে কৃপা করি গুরুদেব জানেন, আর শিষ্য জানেন, শিষ্য পেয়েছেন। এ দুজনের ছাড়া তৃতীয় ব্যক্তি জগতের এ নিয়ে তর্কবিদ যা করুক, ওই ফাঁকা, কিচ্ছু লাভ, কোনো লাভ হবে না। কে কৃপা করেছেন?
তা ফলের দ্বারা বই, ফলে না ফল কারণম অনিমিয়তে, যার দ্বারা গুরুদেব সেবা নেবেন তিনি কৃপা পেয়েছেন, এটা হয়ে যাবে। কেশব গোস্বামী কৃপা পেয়েছেন, এটা কি আমরা চিৎকার করে স্লোগান দেবো? আরে কৃপা পেয়েছেন তো দেখাই যাচ্ছে, তার একটা লেখা, একটা কথা, উরিভাব দাপট কি, বৈষ্ণবের তেজ আছে না, বৈষ্ণবের কথার তেজ কি, একটা কথা মানে আগুনের মতো ছেঁকা দেবে। তো কেশব গোস্বামী মহারাজ আদি সমস্ত শ্রীধর গোস্বামী কত এরা কৃপা পেয়েছেন বলেই তো, নাহলে প্রভুপাদের পুরো স্বভাব, তার অপ্রাকৃত চরিত্র, সিদ্ধান্ত, তার গঠন, শারীরিক কি করে সম্ভব হয়? এ কি সম্ভব হয়? কি করে সম্ভব হয়? সব ওই সুজন আর বুধ এর মধ্যে সব বলে দিল, যে দেখেনি সেও দেখ। যাই হোক, আমাদের এখন দায়িত্ব পড়েছে, আমরা আলোচনা করব এই আমাদের ভাব তরঙ্গের কিছু অবস্থা আলোচনা করতে হবে, কেন এটি মূল। তার সঙ্গে ভাব তরঙ্গের আমরা বলতে গিয়ে আমি কালকে আরও আলোচনা করব নিশ্চয়ই সময় থাকলে, যে কটা দ্বীপ, সেখানে কি কি সেবা, তার সেবার আচার্য কারা কারা আছেন, এগুলো সবই আমাদের জানা দরকার, এগুলো উচিত আমাদের জানা। আমরা কালকে যে গৌরাঙ্গ মহাপ্রভু পৃথু সরোবর বলেছিলেন, তাতে আমরা পৃথু শব্দটার মোটাও হয়, কিন্তু এই পৃথু সরোবর বলেছিলেন, পৃথু সরোবর এটা আমরা আলোচনা করে দেখলাম যে এর মধ্যে বলতে চেয়েছেন পৃথু মহারাজেরই সরোবর, যদিও আমরা শাস্ত্রে কোনো জায়গায় প্রমাণ পাইনি, গুরুবর্গের মুখে শুনিনি পৃথু মহারাজ এখানে এসছেন এরকম আমরা পাইনি, কিন্তু কম্পারেটিভ স্টেটমেন্ট হিসাবে যেহেতু নবদ্বীপ আর মথুরাধাম একই, বুঝে গেল না, নবদ্বীপ এবং মথুরাধাম একই, খালি এর রেসপেক্টিভ পজিশনগুলোতে কি কি আছে সেইটা বর্ণনা প্রসঙ্গে পৃথু মহারাজের এই সরোবরটা আছে, অর্থাৎ মথুরার এই দিকে আছে। তো মথুরা যদি আমি ধরে নিই কোনটাকে, তারপর সেখানে নির্ণয় হয়ে যাচ্ছে। এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর এইভাবে করেছে। পৃথু মহারাজ আমাদের চতুর্শন এসছিলেন, নবযোগেন্দ্র, সপ্তর্ষি, তারপরে নিম্বাদিত্য থেকে আরম্ভ করে মাধ্যাচার্য, প্রত্যেকেই এসছে, কেউ আসেনি এমন কোনো কথা, কিন্তু আমি শোনা নেই যে পৃথু মহারাজ এখানে এসেছিল, আমি শুনিনি, পৃথু মহারাজের কথা শুনিনি। যাই হোক, এখানে আমরা দেখলাম যে পৃথু সরোবরের কথা ঠিক ভালোই, পৃথুকুণ্ড উত্তরেতে মথুরানগর এখানে বলছেন, এখানে সেই পৃথু মহারাজ যে মথুরা মণ্ডলেতে রাজত্ব করেছিলেন, এটা আমরা শাস্ত্রেতে পাই, যেখানে পৃথু মহারাজের অনেক, পৃথু মহারাজ তো ভগবান নিজেই পৃথু মহারাজ, পৃথু মহারাজের মাধ্যমে রাজ শক্তি প্রকাশ পেয়েছিল। পৃথু মহারাজ তো নিজেই ভগবান, তার হাতের পায়ের চিহ্ন দেখে বোঝা গেছিল সব কিছু। যাই হোক, এখন অম্বরীশ মহারাজ, তার ক্ষেত্রেও পাওয়া যায়, যমুনাতে চান করতে গেলেন কে? দুর্বাসা মুনি সব শিষ্যকে নিয়ে। তাহলে অম্বরীশ মহারাজের রাজধানীটা কোথায় ছিল? এরকমই মনে হচ্ছে, যমুনায় চান করতে গেলে অম্বরীশ মহারাজ শিষ্যদের নিয়ে যমুনা, নিশ্চয়ই মথুরা মণ্ডলে কোনো জায়গায়, এটা অনুমান করা যায়। তিনি ভজন করতেন নিরন্তর, মন্দির সাফা পরিষ্কার করতেন সব কিছু। যাই হোক, পৃথুকুণ্ডের উত্তরেতে মথুরানগর, ষষ্ঠীতীর্থ মধুবন, পরম সুন্দর মধুবন। আর এখন এই মধুবনটাকে আমরা যেটা বৃন্দাবনে মধুবন যে লোকেশনে থাকি, ভক্তিবিনোদ ঠাকুর তার দিব্য দর্শনে বিচার করে দেখছেন কোন কোন জায়গায় কী আছে, তাদের তো অপ্রাকৃতদের তারা দেখতে পান। এখন যদি আমরা তর্ক জুড়ে দিই, কে বললো মশাই ওটা রাধাকুণ্ড, কে বললো ঋতুদ্বীপে এটাকে রাতুপুর, এটা রাধাকুণ্ড কে বললো, কেন মানবো? কেউ তর্ক করতে পারে না, যেটা নবদ্বীপের ওপারেতে যে সহজিয়ারা বলছে এটা গৌরাঙ্গের জন্মস্থান, ওটা একটা ইঞ্জিনিয়ার সাহেব প্রমাণকে বলে দিলেন এটা। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তারা সমস্ত প্রমাণ অনুভূতির সঙ্গে দেখেছেন। ভক্তিবিনোদ ঠাকুর জিজ্ঞাসা করেছেন, যেসব মুসলমান ভাইয়েরা সেখানে থাকতো, বলছেন যে এই যে জায়গাটা, এটা ভক্তিবিনোদ দেখেছেন,
মুসলমানদের জিজ্ঞাসা করছেন, তারা বলছে এটা একটা আজব জায়গা, এখানে আমরা অনেক চাষবাস করার চেষ্টা করি, কিচ্ছু হয় না। এই মুসলমান ভাইরা ওরা বলছে, বুড়োগুলো বলছে আমরা অনেক চাষবাস করার চেষ্টা করি, কিছু হচ্ছে না, কোনো ফসল কিছু হয় না, খালি তুলসী হয়। এটা বলছে জগন্নাথ দাস বাবাজি মানে 125 বছর বয়সে যে নড়তে পারেন না, এরম বসে থাকে, সে ওখানে নাচছেন বাচ্চা ছেলের মতো, ও উঠে যাচ্ছেন সোলার মতো। বলছেন এটা গৌরের আবির্ভাব স্থানকে নির্দেশ করলেন, বৈষ্ণব সার্বভৌম, সার্বভৌম সবাই নাম পায় না, সবাইকে সার্বভৌম নাম দেওয়া হয় না। সার্বভৌম নাম কাকে দেওয়া হয়? এই সার্বভৌম ভট্টাচার্য পুরো জগতের মধ্যে এক এক অদ্বিতীয় পণ্ডিত, এর দ্বিতীয় কেউ, তখন তাকে সার্বভৌম বলা হয়। তাহলে জগন্নাথ দাস বাবাজি মহারাজকে বৈষ্ণব সার্বভৌম বলা হল, এটা তাহলে কি এবার বুঝে দেখুন। জগন্নাথ দাস বাবাজি মহারাজ সার্বভৌম মানে যেখানে যত সম্প্রদায়ের যত বৈষ্ণব আছে প্রত্যেকে একে চরম সম্মান করতে বাধ্য। আমাদের ছিল বনগোস্বামী মহারাজকে 4 সম্প্রদায়ের আচার্য নির্ণয় করা হয়েছিল, 4 সম্প্রদায়। বনগোস্বামী মহারাজ যাকে এক আচার্য খিস্তি দিয়েছেন গালাগাল, উনি চামার, উনি কালো, উনি শূদ্র, ওর মতো ছোট লোক কেউ নেই। আবার নিজে নরকে গেছেনও, প্রতিবাদ করে করে তো শেষ কোনো একটা আচার্য আসেনি। আমি সেদিনকেও বললাম ভক্তিবিনোদ ঠাকুরের যে অপমান করছে, আমরা টিভিতে সমস্ত জায়গায় কেউ থাকলে আচার্য আসুন এটা প্রতিবাদ কর, কেউ একটাও হলো, একজন সিঙ্গেল মুখ খুলে বলেন। টিভি থেকে আরম্ভ করে বিভিন্ন ইন্টারনেটে ওয়েবসাইট, মানে হাজার হাজার বিভিন্ন জায়গায় খরচা করে। আমার ভয়েসটা হিন্দিতে ছিল, বাংলাতে ছিল, ইংরেজি, 3টে সবাই জানে, যারা জানে, কিন্তু একটাও কেউ এলো। ভক্তিবিনোদ ঠাকুর অপমান করছে, বলছে ভক্তিবিনোদ ঠাকুর স্ত্রীর প্রতি আসক্তি ছিল। এটা আবার প্রভুপাদ বলেছেন, প্রভুপাদের ঘাড়েতে বন্দুক রেখে এরকম ছোট লোক সেই ইন্টারন্যাশনাল আচার্য হয়ে গেল। ভালো কথা, তোমরা বোঝো, সে ঠেলা সামলাও, তোমাদের টাকা দরকার, প্রতিষ্ঠা দরকার, তাই করো। একটা তো প্রতিবাদ করলে না, তোমরা করা তো দরকার ছিল। তোমরা তো শান্তি পাবে না, তোমরা মুক্তি পাবে না, তোমাদের আছে অপেক্ষা করছে, মরেও শান্তি পাবে না। কত অনুরোধ করা হয়েছিল আপনারা দেখুন, গিয়ে গিয়ে বিক্রির মতো। এই কদিন আগেও দেবানন্দ এই আমাদের তরুণ কৃষ্ণকে নিয়ে গেল বছরের আগের বছর প্রত্যেক মঠে মঠে টোটো নিয়ে সমস্ত জায়গা ভাড়া দিয়ে আমি অনুরোধ করে এসেছি, এরা যে প্রভুপাদের উৎসব করছে একসঙ্গে, এগুলো করবেন না। এই চাল কিন্তু এর মধ্যে কিন্তু অনেক ভেজাল আছে, কেউ শোনে না। কে শুনবে এই ভিখারির কথা? দেবানন্দ গড়িয়া মঠে গেছি, সব জায়গায় গিয়ে হাত জোর করে বলছি আপনারা যাবেন না, এর মধ্যে রহস্য আছে, মানবে না। এদের বাঁচানো সম্ভব নয়, এদের বাঁচানো সম্ভব, কুলাঙ্গার। এ আমাদের যে পরিবার প্রভুপাদ কেশব গোস্বামী, এর কুলাঙ্গার আমরা, আমরা পরিচয় দেওয়ার যোগ্য নই, কুলাঙ্গার আমরা। আমাদের চরিত্র, আমাদের স্বভাব, আমাদের প্রতিষ্ঠা আসা। বেশ্যাও ভালো, এই বলছিলাম না আজকে একটা কোটেশনে, বেশ্যা নিজে শরীর বিক্রি করে খায়, আর আমরা গুরু বৈষ্ণব ভগবান বিগ্রহ এদেরকে বিক্রি করে আমরা খাচ্ছি। তা বেশ্যাটা তো ভালো, বেশ্যাটা তো শরীর বিক্রি করে খাচ্ছে, খা, তোমার তো কিছু ক্ষতি করে, কিন্তু তুমি কি করছো? তুমি তো গুরু বৈষ্ণবকে বিক্রি করছো, তোমার বাণী বৈভবকে বিক্রি করে দিচ্ছ, তুমি প্রমাণ করতে পারবে? তুমি তো এগুলো বিক্রি করছো, করে তো তুমি সাধু সাহায্য, তা তোমার অবস্থা তো বেশ্যার থেকে অনেক বেশ্যার খারাপ। আমি তো ওপেনলি বলে দিই যে যা করার কর। এই অবস্থা আমাদের দাঁড়িয়েছে, কেউ বলবার নেই, কেউ বলবার একটা লোক নেই, যা খুশি করব। তাহলে এখানে আমরা ভক্তিবিনোদ ঠাকুরের কথা পড়তে পড়তে এই যে বর্ণনা করেছেন, তো সময় ফুরিয়ে গেল, কি করব আর। মায়াপুর দক্ষিণাংশে জাহ্নবীর তটে সরস্বতী সঙ্গমের অতীব নিকটে ঈষদ্দান নাম উপবন সুবিস্তার সর্বদা ভজন স্থান হৌকা আমার, কালকে বলেছিলাম। যে বনে আমার প্রভু শ্রী শচীনন্দন মধ্যাহ্নে করেন লীলা লয়ে ভক্তগণ, বনসভা হেরি রাধা কৃষ্ণ পরে মনে, সেসব স্ফুরুক সদা আমার নয়ন। আজ এই পর্যন্ত বিশ্রাম দেওয়ার প্রয়োজন, অনেক দূরে যাবেন। এরা বলছেন কৃষ্ণ 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 নাম কীর্তনম
রাম রাম গান রম্য দিব্য ছন্দ নর্তনম যত্র তত্র কৃষ্ণ নাম দান লোক নিস্তরম প্রেম ধাম দেবমেব নমি গৌর সুন্দরম প্রেম ধাম দেবমেব নমি গৌর সুন্দরম। वाञ्छाकल्पतरुः कृपा सिन्धु पतितानं पावन भविष्यभ्यो।